কি করছো তোমরা? আমার কাছে এসো না, এসো না আমার কাছে। পাপ, অন্যায়, হাত জোড় করে বলছি, আমায় খুন করো না। আমি কথা দিচ্ছি, আমি এই কথা কাউকে কোনোদিনও বলবো না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আমাকে মুক্তি দাও। কি করছো? আমার হাত বাঁধছো কেন? ছাড়ো বলছি, ছাড়ো আমায়। না না, দিও না আগুন। বাঁচাও, কোথায় গিয়ে আছো? বাঁচাও আমায়। তোমরা করো না এরকম, আমার সাথে এরকম করো না। আমি পায়ে পড়ছি তোমাদের, এরকম করো না। দুর্বার আর্তনাদে সারা বাড়ি কেঁপে উঠল। আগুনে জ্বলতে লাগলো দুর্বার শরীর। ছটফট করতে করতে প্রাণ হারালো সেই অসহায় মেয়েটি। পরের দিন সকালে গ্রামবাসীদের কাছে অচিরেই দমন করা হলো দুর্বার মৃত্যুর রহস্য। সকলের মনে প্রতিষ্ঠিত করা হলো যে দুর্বা আসলে স্বামীর শোকে আত্মহত্যা করেছে। কিন্তু কেবল একজন মানুষই এই ঘটনা বিশ্বাস করতে পারল না। সে ছিল দুর্বার একমাত্র দাদা রণদেব। তার দৃঢ় বিশ্বাস ছিল যে এই কাজ করার মতো সাহস দুর্বার ছিল না। বোনের মৃত্যুর আগেই অনেক কিছু জানতে পেরেছিল রণদেব, কিন্তু সঠিক প্রমাণের অভাবে সে নিজের একমাত্র বোনের স্বামী ও তার পরিবারের মানুষদের খুনি সাব্যস্ত করতে পারল না। সব শেষে প্রতিশোধের আগুনে বুক জ্বলে উঠল রণদেবের। কিন্তু কি করবে এখন সে? প্রতিশোধের একটি রাস্তা সে খুঁজে পেল। তন্ত্রসিদ্ধ এক তান্ত্রিকের কাছে গিয়ে সাহায্য চাইল সে। তান্ত্রিকের কথা মতো রণদেব বোনের মৃত শরীরের ভস্য নিয়ে তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক সেই ভস্য একটা মাটির সরায় রেখে ধ্যান শুরু করল। বেশ কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে সেই তান্ত্রিক রণদেবকে বলল, তুমি ঠিকই বলেছ, তোমার বোনের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। যেহেতু তোমার বোনের শ্রাদ্ধ শান্তি হয়নি, তাই ওর আত্মা এখনো এই জগতেই আছে। এবারে তুমি বলো, তুমি কি চাও? বোনের আত্মাকে শান্তিতে পরলোক গমন করতে চাও, না তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে এই জগতে বেঁধে রাখতে চাও? রণদেবের চোখে তখন আগুন জ্বলছে। সে ক্ষমা করতে পারছে না নিজের বোনের হত্যাকারীদের। তাই সে নির্দ্বিধায় বলল, তান্ত্রিক বাবা, আমি প্রতিশোধ নিতে চাই। বেশ, তার জন্য তোমায় একটা বিধি বলে দিচ্ছি, কিন্তু এই বিধি সম্পন্ন করতে তোমায় 1 বছর সময় দিতে হবে। বেশ, তাই দেব। আপনি বিধি বলুন বাবা। তান্ত্রিক সম্পূর্ণ বিধি বুঝিয়ে দিল রণদেবকে। তারপর 1 বছর পর নতুন বউ, ও নতুন বউ, একবার বাইরে এসো না গো, দরকার আছে। ভোলার মায়ের ডাক শুনে তাড়াতাড়ি বেরিয়ে এলো হরিপ্রিয়া। কি হয়েছে গা? এত হাঁক ডাক কিসের? আর বলো কেন, গ্রামে তো একটা বিরাট সাধু গিয়েছে, তুমি জানো না বুঝি? কি বলো গো? কই এসে গা? আরে ওই বড় ঠাকুরের মন্দিরে এসে গো। গ্রামের বাইরে যে মন্দিরখান রয়েছে সেখানে। গ্রামের লোকেরা তো বলা বলি করছে লোকটা নাকি সিদ্ধ পুরুষ। হুমা, তাই নাকি? একবার গিয়ে আশীর্বাদ নিয়ে আসি তাহলে। তাহলে আর বলছি কি নতুন বউ, তা একবার যাবে নাকি এখন? এখন ঠিক আছে, মা তো এখন পুজো করতে গেছে, পিসিমাও পুকুর পাড়ে গেছে, আর শ্বশুর মশাই আর উনিও তো বাড়িতে নেই। চলো এই ফাঁকেই বরং ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো বাবা, যাই, দেরি করে আর কাজ কি বলো? ভোলার মায়ের সঙ্গে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল হরিপ্রিয়া।
এই সবে সবে হরিপ্রিয়া আর হিমাংশুর বিয়ে হয়েছে, 1 মাসও হয়নি এখনো। যে কোনো সদ্য বিবাহিতা মেয়ের মতোই আগামী জীবন সম্পর্কে অনেক স্বপ্ন, অনেক আশা সাজিয়ে রেখেছে হরিপ্রিয়া। এই সময়ে একজন সাধকের থেকে আশীর্বাদ প্রাপ্ত করলে নিশ্চয়ই তার সেই সব আশা পূর্ণ হবে। এই উৎসাহতেই হরিপ্রিয়া সেই সাধকের কাছে যেতে চাইল। ভোলার মায়ের সঙ্গে গল্প করতে করতেই হরিপ্রিয়া পৌঁছে গেল গ্রামের বাইরের সেই শনি কালী মন্দিরে। সেখানেই কিছুদিন আগে একজন সাধকের আবির্ভাব হয়েছে। হরিপ্রিয়া দেখল মন্দিরের পাশে একটি বটগাছের নিচে বসে আছেন একজন সাধক। ফর্সা উজ্জ্বল গায়ের রং তার, মাথায় কাঁচা পাকা চুল, মুখ ভর্তি দাড়ি। বসে থাকলেও তার দৈহিক উচ্চতা অনেকটাই, তাই বোঝা যাচ্ছে। লোক মুখে হরিপ্রিয়া শুনল এই সাধক কারোর সঙ্গে বেশি কথা বলেন না। কেউ প্রণাম করলে হাত তুলে আশীর্বাদ করেন, কেউ কেউ সাধকের সামনে টাকা পয়সা দিলে সাধক তা গ্রহণও করেন, বরং গম্ভীর স্বরে বলেন, ওরে, আমার সিদ্ধি অর্থ উপার্জনের জন্য নয় রে। টাকা পয়সা আমায় না দিয়ে কোনো গরিব দুঃখীকে দিয়ে দে। আমার জন্য আমার মা কালী আছেন। এই সব কথা শুনে হরিপ্রিয়ার খুব ভালো লাগলো। সাধক সম্পর্কে সে অনেক কথাই শুনে এসেছে। অনেক সাধকই ভণ্ড হয়, টাকা পয়সার জন্য গ্রামের সহজ সরল লোকেদের ঠকায়, কিন্তু এই সাধককে তেমন মনে হলো না। ধীরে ধীরে সে এগিয়ে গেল সাধকের দিকে। ভক্তি ভরে মাথা নিচু করে প্রণাম করল হরিপ্রিয়া। হাসি মুখে ওর মাথায় আশীর্বাদের হাত রাখতেই চমকে উঠলেন সাধক। ব্যস্ত হয়ে সঙ্গে সঙ্গে হরিপ্রিয়াকে বললেন, এই মেয়ে, তোর যে খুব বড় বিপদ আসন্ন। কি বলছেন বাবা? কি রকম বিপদ? তোর কপালে বৈধব্য যোগ আছে মা। তোর সিঁথির সিঁদুর যে খুব বেশি দিন টিকবে না। কি বলছেন বাবা? আমার স্বামীর কি কোনো ক্ষতি হতে চলেছে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কিছুদিনের মধ্যেই তুই সাদা থান পরে থাকবি। মাথায় সিঁদুর নেই, হাতে শাখা পলা নেওয়া নেই, পায়ে আলতা নেই। না না বাবা, অমন কথা কইবেন না। কিছু একটা উপায় বাতলে দিন বাবা। আপনি তো সর্বজ্ঞানী। আমার স্বামীকে রক্ষা করুন বাবা ঠাকুর, আমার স্বামীকে রক্ষা করুন। তোর সিঁদুর দেখে বুঝতে পারছি তোর স্বামীর কপালে কালযোগ দেখা যাচ্ছে। এর একটা উপাচার আছে যা একজন স্ত্রী নিজের স্বামীর জন্য করতে পারে। হ্যাঁ বাবা, বলুন না, আমি ওনার জন্য সব কিছু করতে রাজি। আগামীকাল অমাবস্যা। তোকে যে উপাচার আমি বলবো সেটা তোকে কাল রাতে চুপিসারে করতে হবে, তাহলেই তোর স্বামীর প্রাণ বাঁচবে। বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। এই নে, এই মাদুলিখানা ধর। কাল অমাবস্যার রাতে নিজের বাড়ির উত্তর দিকের কোনো গাছের নিচে এটা পুঁতে রাখবি, তাহলেই 4 রাতের মধ্যেই তোর বিপদ কেটে যাবে। হ্যাঁ বাবা, দিন দিন, আমি তাই করব। কিন্তু একটা বিষয় তোকে খেয়াল রাখতে হবে। কি বিষয়? এই মাদুলির কথা যেন কেউ জানতে না পারে, তাহলেই কিন্তু আর এই মাদুলি কাজ করবে না। আর মনে রাখিস, মাটিতেই মাদুলি পোতার সময় তোর শ্বশুর বাড়িতে যারা যারা আছেন সবার নাম নিয়ে মাদুলির ওপর মাটি চাপা দিবি, কিন্তু নিজের নাম ভুলেও নিবি না। আচ্ছা বাবা, তাই হবে। মাদুলিটা একবার মাথায় ঠেকিয়ে সাধু বাবার আশীর্বাদ নিয়ে হরিপ্রিয়া নিজের বাড়ির দিকে রওনা দিল। হরিপ্রিয়া কোনো সাধারণ বাড়ির বউ নয়। হরিপ্রিয়া শ্বশুর সতীনাথ ঘোষাল এই হুদুরি গ্রামের মোড়ল। ওনার অনুমতি ছাড়া এই গ্রামে একটা পাতাও মাটিতে পড়ে না। ওনার 2 ছেলের মধ্যে বড় ছেলে প্রিয়াংশু সান্নিপাতিক জ্বরে বছর 3 আগে নিহত হয়েছে। তারপর থেকেই বাবার হাতে হাতে কাজ করে তার ছোট ছেলে হিমাংশু। বাবার পছন্দের মেয়ে হরিপ্রিয়াকে বিবাহ করে হিমাংশুও ভালো মতোই সংসার করছিল, কিন্তু হঠাৎ করে এই সাধকের বলা কথায় হরিপ্রিয়ার কপালে চিন্তার ভাঁজ পড়ল। শুধু স্বামীকে হারানোর ভয় না, বরং স্বামীর ক্ষতি হলে গাঁ শুদ্ধ লোক
তাকেই অপয়া বলবে, এই ভয় মনে চেপে ধরেছিল হরিপ্রিয়ার। তবুও সাধকের কাছ থেকে ফিরে এসে কাউকে কিছু না বলে নিজের মনের অশান্তি মনেই চেপে রেখে হরিপ্রিয়া অপেক্ষা করতে লাগলো পরের দিনের। পরের দিন সকাল থেকে হরিপ্রিয়া উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে লাগলো রাতের জন্য। কিন্তু সন্ধে থেকেই সেদিন শুরু হলো বৃষ্টি। মাথায় হাত পড়ল হরিপ্রিয়ার। এই ঝড় জলের রাতে সে মাদুলি পুঁতে আসবেই বা কি করে? কিন্তু তাকে যে এই কাজ করতেই হবে, স্বামীকে সে রক্ষা করবেই। কোনো বিপদ তার স্বামীকে ছোঁয়ার আগেই হরিপ্রিয়া সেই বিপদ সরিয়ে ফেলবে। রাতের বেলা বৃষ্টি সামান্য ধরতেই সাধু বাবার কথা মতো চুপি সারে হরিপ্রিয়া বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এই বাড়ির উত্তর দিকে একটা বাগান ছিল। সেখানেই একটি আম গাছের তলায় এসে এক হাত মাটি খুঁড়ল হরিপ্রিয়া। তারপর সাধু বাবার দেওয়া মাদুলি সেই গর্তে রেখে মাটি চাপা দেওয়ার সময় শ্বশুর বাড়ির সকলের নাম নিল। তারপর মাটি চাপা দিয়ে পা টিপে টিপে বাড়িতে প্রবেশ করল। কাজ শেষ হয়েছে তার। এবারে আর কোনো বিপদ নেই। হরিপ্রিয়া নিশ্চিন্ত হয়ে নিজের ঘরে ফিরে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ওর চোখে ধরা দিল গভীর ঘুম। সেই রাতেই ঘটল প্রথম ঘটনা। হরিপ্রিয়ার ঘরের পাশেই থাকত তার পিসি শাশুড়ি। বিধবা হওয়ার পর থেকেই সে নিজের বাপের বাড়ি এসে দাদা বৌদির আশ্রয়ে থাকত। সারাদিন খালি পুজো আর্চা করত, কারো সঙ্গে বেশি কথা বলতো না। মোড়ল মশাইয়ের মতো তার বোনের ধাতু ছিল কড়া। গ্রামের সবাই তাকে ভয় পেত। ততক্ষণে আবার বাইরে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি, সঙ্গে মেঘের প্রবল গর্জন শোনা গেল। পিসিমার ঘুম ভীষণ পাল্টা। সে উঠে পড়ল বাজ পড়ার শব্দে। তার মাথার কাছে রয়েছে একটা জানালা। সেই জানালা দিয়ে বৃষ্টির ছাঁট আসছে ঘরের ভিতর। বাধ্য হয়ে পিসিমা খাট থেকে নেমে নিজেই উঠে গিয়ে সেই জানালা বন্ধ করতে গেল। হঠাৎ তার চোখে পড়ল একটা অদ্ভুত দৃশ্য। তার ঘরটা ছিল বাগানের দিকে। জানলা দিয়ে সে দেখতে পেল নিচের আম বাগানটা। মনে হলো সেখানে যেন কেউ দাঁড়িয়ে রয়েছে। এত রাতে এখানে কে এলো? তবে কি কেউ তাদের আম গাছ থেকে আম চুরি করতে ঢুকেছে? পিসিমার রাগ মাথায় চলল। নিজের মনেই বলে উঠল, এই গ্রামের লোকদের জাম গাছগুলোর উপরে এত লোভ কেন কে জানে না। আজ বেটাকে হাতে পেলে ধোলাই দিয়ে সিধে করব। কার বাপের এত ক্ষমতা যে আমার বাড়িতে চুরি করতে আসে? নিজেই একটা হাতে বাটাম আর অন্য হাতে ছাতা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। বাড়ির সদর খুলে খানিকটা হেঁটে উত্তর দিকে গেলেই বাড়ির বাগানের আম গাছগুলো পড়বে। একে শীতকাল, তার উপর আবার বৃষ্টি। কাঁপতে কাঁপতে পিসিমা চিৎকার করে আম গাছের দিকে এগিয়ে গেল। কোন দামড়ে এসেছিস রে এখানে? এই একবার সামনে আয়, ব্যাটাম দিয়ে মেরে একবারে বাপের বিয়ে খান দেখে দি। বৃষ্টির জোর তখন অনেকটাই বেশি। ঘন ঘন বাজ পড়ছে, ঝলক মারছে বিদ্যুৎ। এর মধ্যে বাগানে যাওয়া খুবই বিপজ্জনক হতে পারে। কিন্তু পিসিমা ঠিক করেই নিয়েছে সে আজ হাতে নাতে চোর ধরবে। এই ভেবে সে বাড়ির উত্তর দিকে পৌঁছাল। দেখতে পেল তখনও সেই আম গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। এবারে বোঝা যাচ্ছে অবয়বটি কোনো মহিলার। বলো, কোন বাপের বেটি যে এসে আমার বাড়ির আম চুরি করতে? আয় বলছি, সামনে আয়, তোর বদন কানে একটু বিগড়ে দিই। এমন সময় আবার বাজ পড়ল। বিদ্যুতের ঝলকে আম গাছের সামনে দাঁড়ানো মেয়েটিকে দেখা গেল। মেয়েটির রূপ দেখে পিসিমার হাতে ধরা বাটামটি মাটিতে পড়ে গেল।
ছাতাটিকে হাওয়া উড়িয়ে নিয়ে গেল। চোখে মুখে ভয়ের ছাপ দেখা গেল পিসিমার। মেয়েটির শরীরে ঝলসানো চামড়া বৃষ্টিতে গলে গলে পড়ছে। মুখে একটা অদ্ভুত আওয়াজ করতে করতে মেয়েটি এগিয়ে এলো পিসিমার দিকে। পিসিমা পালানো তো দূর, সেই মুহূর্তে হাঁটার শক্তিটুকুও হারিয়েছে। কেউ যেন তার পা মাটির সঙ্গে বেঁধে রেখে দিয়েছে। অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে সে জিজ্ঞাসা করল, কে কে তুমি? মেয়েটি আস্তে আস্তে পিসিমার গলায় তার পুড়ে যাওয়া হাতখানি রেখে ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বরে বলল, দেখুন তো পিসিমা, আমার বদনখানি আরো বিগড়ানো যায় কিনা। এমন সময় আবারও একটা বিদ্যুতের ঝলকে পিসিমা দেখতে পেল তার সামনে দাঁড়ানো মেয়েটির মুখ। সেই মুখটা আগুনে একেবারে ঝলসে গেছে। পোড়া চামড়াগুলো খুলে এসেছে শরীর থেকে। চোখের কোটরের মধ্যে চোখের কোনো অস্তিত্বই নেই, কেবলই কালো গহ্বর। ঠোঁট দুটো গলে গিয়ে শুধু দাঁত কখানি দেখা যাচ্ছে। সেই বিভৎস মূর্তি দেখে পিসিমা চিৎকার করতে গেল, কিন্তু তখনই সেই মেয়েটির হাত পিসিমার গলায় চেপে বসল। থরথর করে কাঁপতে থাকলো পিসিমার শরীর। হাতের চাপ গলায় যত বাড়তে থাকলো ততই পিসিমার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে লাগলো। নাক দিয়ে শুরু হলো রক্তপাত। প্রবল যন্ত্রণায় ছটফট করতে করতে বৃদ্ধা প্রাণ হারালো। পিসিমার প্রাণহীন শরীরটা সেখানে ফেলে দিয়ে মেয়েটি আম গাছের তলায় গিয়ে নিমেষের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। কি কোথায় আছো গো? এদিকে এসে একবার দেখে যাও। দেখো না ঠাকুরজির কি হয়েছে, দেখো গো। সকাল সকাল সতীনাথ বাবুর স্ত্রী প্রভাদেবীর চিৎকার শুনে বাড়ির সবাই যে যেখানে ছিল সেখান থেকে বেরিয়ে এলো। সবার মনেই তখন প্রশ্নের সমাবেশ। তখনও চিৎকার করে চলেছেন প্রভাদেবী। চিৎকারটা আসছে বাগান থেকে। সতীনাথ বাবু ও হিমাংশু দুজনেই সেই দিকে ছুটে গেল। সঙ্গে গেল হরিপ্রিয়া। সেখানে দৃশ্য দেখে ওরা প্রত্যেকে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। বিস্ফারিত দৃষ্টিতে ওরা দেখল বাগানে পড়ে রয়েছে পিসিমার নিথর দেহ। তার দুটো চোখ ঠিকরে বেরিয়ে আসছে। নাক মুখ দিয়ে বেরিয়ে এসেছে রক্ত। এছাড়াও চোখে মুখে দেখা যাচ্ছে ভয়ের তীব্র ছাপ, যেন মরণের পূর্বে পিসিমা কোনো বিষয়ে প্রচণ্ড ভয় পেয়েছিল। সতীনাথ বাবু নিজের বোনকে বেজায় ভালোবাসতেন। ছোট থেকে বোনকে নিজের মেয়ের মতো ভালোবেসে এসেছেন তিনি। সেই বোনের মুখাগ্নি করার পর তিনি অঝরে কেঁদে ফেললেন। সেই দিন শ্মশান থেকে বাড়ি ফিরে এসে তিনি কারোর সঙ্গে কোনো কথা বললেন না। চুপচাপ নিজের ঘরে গিয়ে বসে রইলেন। কেউ এক কোনা খাবারও তাকে খাওয়াতে পারল না। বাড়িতে নেমে এলো শোকের ছায়া। হরিপ্রিয়ার মনে হলো হয়তো এই ঘটনার জন্য পরোক্ষভাবে সেই দায়ী। হয়তো তার স্বামীর বিপদ পিসিমার ওপর দিয়ে মিটল। ভাগ্যের সে মাদুলি পোঁতার ঘটনা কাউকে বলেনি, না হলে এই বিষয়ে সবাই তাকেই সন্দেহ করত। সেই রাতে সতীনাথ বাবু নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখলেন। তার স্ত্রী প্রভাদেবী তাকে অনেক করে অনুরোধ করলেও তিনি দৌড় খুললেন না। হিমাংশু নিজের মাকে বুঝিয়ে বলল, তুমি তো জানোই মা, বাবা পিসিমাকে কত ভালোবাসতেন। তাকে আর বিরক্ত করো না, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। প্রভাদেবী ছেলের কথা মতো স্বামীকে আর বিরক্ত করলেন না। বেশ রাত করে তারা যে যার মতো শুয়ে পড়ল। সতীনাথ বাবু হাতে একটা বই নিয়ে পড়ছিলেন। মনটা বোনের মৃত্যু শোকে জর্জরিত।
কিছুতেই তিনি নিজের মনটা স্থির করতে পারছিলেন না বলে বইতে মন দিতে চেয়েছিলেন। তার পড়ার টেবিলের সামনের জানালা দিয়ে এক দৃষ্টে তিনি বারান্দার দিকে চেয়ে রইলেন। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার জানলার সামনে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। চশমাটা একবার মুছে নিয়ে টেবিলে জ্বালানো হ্যারিকেনটার আলো সামান্য বাড়িয়ে দিতেই সামনে দাঁড়ানো অবয়বটিকে চিনতে পারলেন সতীনাথ বাবু। এ যে তার বোন। করুণ দৃষ্টিতে দাদার দিকে তাকিয়ে রয়েছে সে। সতীনাথ বাবু ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলেন। কিন্তু কোথায় কে? বারান্দা তো পুরো ফাঁকা। বোনের উদ্দেশ্যে তিনি কাঁদতে কাঁদতে বলে উঠলেন, কই গেলি রে খুকি? সামনে আয়, তোর দাদা যে তোকে দেখতে চাইছে। আমার সামনে আয় বোন, আয় মা, সামনে আয়। শেষবারের মতো তোকে একটু দেখে নি মা, ছোট্ট বোনটি আমার, একবার দেখাতে, ভয় পাস নে। শেষ কথাটা বলার সঙ্গে সঙ্গে সতীনাথ বাবু অনুভব করলেন পিছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে তার কানের কাছে এসে সেই মূর্তি বলে উঠল, এখন আর আমি কাউকে ভয় পাই না, কিন্তু আমি যে আপনার বোন নয়। একবার নিজে চোখে দেখুন তো আমায়, চিনতে পারেন কিনা। এই কণ্ঠস্বর আর জারি হোক তার বোনের নয়। এই কথাটা সতীনাথ বাবু ভালো মতোই বুঝতে পেরেছিলেন। পিছনে ফিরে তিনি দেখলেন একটি মেয়ে মানুষের পোড়া শরীর অর্ধগলিত অবস্থায় তার সামনে দাঁড়িয়ে রয়েছে। থর থর করে কেঁপে উঠল সতীনাথ বাবুর সর্বশরীরে। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো তার। গ্রামের সেই দুর্দণ্ড মোড়ল মশাই ভয়ে রীতিমতো কেঁচো হয়ে গেল। সেই ভয়ানক মেয়ে মানুষের মূর্তি তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, কি হলো? আমায় চিনতে পারছেন না বুঝি? কি হলো? দেখান দেখান দেখান, আমায় ভয় দেখান। কি হলো? আপনি আমায় ভয় পাচ্ছেন কেন? ভয় তো আপনি আমায় দেখাতেন। মনে আছে সে কথা? না আমি মনে করাবো? আস্তে আস্তে মেয়েটি এগিয়ে আসছিল সতীনাথ বাবুর দিকে। সতীনাথ বাবু হঠাৎ সম্বিত ফিরে পেয়ে এক ছুটে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তার পাশের ঘরেই ছিল তার স্ত্রী প্রভাদেবী। কিন্তু অনেক কষ্ট করেও সতীনাথ বাবু চিৎকার করে তাকে ডাকতে পারলেন না। কেউ যেন তার আওয়াজ কেড়ে নিয়েছে। ঘরের মধ্যে এক কোণে চুপচাপ বসে রইলেন সতীনাথ বাবু। ভয়েতে হাড় হিম হয়ে উঠেছে তার। এমন সময় ঘরের একমাত্র আলোর উৎস হ্যারিকেনের আগুনটা কেঁপে উঠল। সতীনাথ তাড়াতাড়ি সেই দিকে উঠে গিয়ে হ্যারিকেনের নব ঘুরিয়ে তা বাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলো তার সেই প্রচেষ্টা। এমন সময় একটি করুণ কান্নার শব্দ তার কানে এলো। সেই শব্দ বারান্দা থেকে আসছে না, সেই শব্দ আসছে তার ঘরের ভিতর থেকে। কিন্তু এই ঘরে তো আর কারোর থাকার কথা নয়। তিনি তো নিজেই দরজা বন্ধ করে এলেন। তবে কোথা থেকে আসছে এই কান্নার শব্দ? পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও তিনি কান্নার উৎসকে খুঁজে পেলেন না। অথচ কান্নার শব্দটা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ক্লান্ত হয়ে সতীনাথ বাবু ভয়ে ভয়ে খাটে গিয়ে বসলেন। হঠাৎ তিনি অনুভব করলেন তার ঘাড়ের ওপর কিছু যেন সরসর করছে। হাত দিয়ে সরাতে গিয়ে তার হাতে একগোছা লম্বা চুল উঠে এলো। ভয়ে ভয়ে আস্তে আস্তে তিনি মাথার ওপরের দিকে চেয়ে দেখলেন সিলিং থেকে উল্টো করে ঝুলে রয়েছে সেই নারী মূর্তি। ঝলসানো মুখে পৈশাচিক হাসি নিয়ে সে তাকিয়ে রয়েছে সতীনাথ বাবুর দিকে। সতীনাথ বাবু সাহস করে একটি তীব্র আর্তনাদ করার চেষ্টা করলেন ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে সেই মূর্তি ঝাঁপিয়ে পড়ল সতীনাথ বাবুর উপর এবং কণ্ঠ রোধ করল,
শ্বশুরমশাই যে সেই কাল রাত থেকে দৌড় বন্ধ করেছে, এখনো অবধি আমার ডাকে সাড়া দিচ্ছে না। কি রে বাবু, দরজা খোল। হিমাংশু তাড়াতাড়ি উঠে দরজা খুলল। হরিপ্রিয়া তার পিছনে পিছনে বেরিয়ে এলো। বাবার ঘরের সামনে গিয়ে হিমাংশু সেই দরজায় কড়াঘাত করে বাবাকে ডাকতে লাগলো। বাবা, বাবা, বলছি দরজা খোলো। আরে আমাদের চিন্তা হচ্ছে, যা হবার হয়েছে। তুমি এরকম শোক করে তো পিসিমাকে ফিরিয়ে আনতে পারবে না। আরে দরজা খোলো বাবা। অনেক অনুরোধের পরেও সতীনাথ বাবু দরজা খুললেন না। অগত্যা লোক ডেকে সেই দরজা ভাঙতে হলো। হিমাংশু দরজা ভাঙার সঙ্গে সঙ্গে তাদের সামনে এলো আরও একটি নারকীয় দৃশ্য। ঘরের সিলিং থেকে ঝুলে রয়েছে সতীনাথ বাবুর মৃতদেহ। তারও চোখ ঠিকরে বেরিয়ে এসেছে তার বোনের মতো। জিভটা এক হাত লম্বা হয়ে মুখের পাশ থেকে ঝুলছে। মুখে চোখে লেগে রয়েছে তীব্র ভয়ের ছাপ এবং গলায় প্রভা দেবীর একটি লাল শাড়ি জড়ানো রয়েছে। মোড়ল বাড়ির বাকি সদস্যরা সহ গ্রামবাসীরাও ভাবল সতীনাথ ঘোষাল নিজের বোনের মৃত্যুর শোকে শোকাহত হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। অত্যন্ত সমারোহের সঙ্গে সম্পূর্ণ হল সতীনাথ ঘোষালের দাহ কার্য। হরিপ্রিয়ার মনে দ্বন্দ্ব দেখা দিল। যবে থেকে ওই মাদুলিটা ও আম গাছের নিচে পুঁতে রেখে এসেছে, তবে থেকেই ওদের পরিবারের মধ্যে কিছু না কিছু অঘটন লেগেই রয়েছে। তার স্বামী বেঁচে গেছে ঠিকই, কিন্তু পরিবারের বাকি সদস্যের এরকম বিপদ হচ্ছে কেন? হরিপ্রিয়া ঠিক করল পিসিমা ও শ্বশুরমশাইয়ের কাজ মিটে গেলে বাড়িতে একটি বড় করে মাঙ্গলিক পুজোর আয়োজন করবে। সম্ভবত ওদের পরিবারের ওপর কারোর কালো নজর লেগেছে। অন্যদিকে স্বামীর মৃত্যুর শোকে প্রভাদেবী কাঁদতে কাঁদতে বারে বারে অজ্ঞান হয়ে পড়ছে। হিমাংশু হরিপ্রিয়াকে ডেকে বলল, হরি, তুমি কয়েকদিন মায়ের সঙ্গেই থেকে মায়ের খেয়াল রেখো। রাতে হরিপ্রিয়া শাশুড়িকে নিয়ে শাশুড়ির ঘরেই ঘুমোতে গেল। প্রভাদেবী বিড়বিড় করে একা একা নিজের মতোই কথা বলে যাচ্ছিলেন। তার সামনে হরিপ্রিয়া আসতেই তিনি বলে উঠলেন, বৌমা, আমরা মরে যাব, জানো, আমরা সবাই মরে যাব। আমাদের পাপের ফল হলো মৃত্যু। কেউ কেউ আমাদের মরণ ঠেকাতে পারবে না, কেউ না। না মা, আপনি এইসব নিয়ে আর ভাববেন না। আর কিচ্ছু হবে না, দেখবেন আমরা পুজো করবো এই বাড়িতে। ওসবে কিচ্ছু হবে না। আমাদের পাপের শাস্তি আমরা পাবই। কি পাপ করেছেন মা আপনারা? বলছি, আমার বড় ছেলে প্রিয়াংশুর বউ এখনো ঘুমোয়নি কেন মা? দুজনের অজান্তে হঠাৎ করে ঘরে প্রবেশ করেছে হিমাংশু। হরিপ্রিয়ার দিকে তাকিয়ে হিমাংশু আবার বলল, কি হলো মা, ঘুমায়নি কেন? যাও হরি, একটু দুধ নিয়ে এসো। দুধ খেলে মায়ের ঘুম আসবে। হ্যাঁ, তুমি মায়ের কাছে বসো, আমি আসছি। হরিপ্রিয়া রান্নাঘর থেকে দুধ আনতে চলে গেল। হিমাংশু মায়ের সামনে বসে কঠোর স্বরে বলল, তুমি কি করছিলে? সমস্ত কথা হরিপ্রিয়াকে বলে দিচ্ছিলে? বাবু, আমার মনে হচ্ছে আমরা সবাই আমাদের পাপের শাস্তি পাচ্ছি। প্রথমে পিসিমা, তারপর তোর বাবা, এবারে হয়তো আমি, আর সবশেষে তুই। আমাদের সবার বিপদ আসন্ন বাবু। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অনেক কষ্ট করে আমরা ব্যাপারটাকে ধামাচাপা দিয়েছি। দয়া করে নিজের বোকামির জন্য আমাকে ফাঁসিও না। আগামী দিনে আমি গ্রামের মোড়ল হতে চলেছি। তোমার একটা ভুলের জন্য যদি সেই সুযোগটা আমার হাতছাড়া হয়। হরিপ্রিয়া এক বাটি গরম দুধ নিয়ে ঘরে ঢুকল। প্রভাদেবী দুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। হরিপ্রিয়া নিজেও তাড়াতাড়ি শুয়ে পড়ল। মা, ও মা, শুনতে পাচ্ছেন? উঠুন মা, বাবা যে আপনার জন্য অপেক্ষা করছে।
প্রভাদেবী আস্তে আস্তে নিজের চোখ খুললেন। তার কানে কানে এখনো কেউ ফিসফিস করে বলছে, আসুন আমার সঙ্গে, বাবা অপেক্ষা করছে যে, আসুন আমার সাথে। যন্ত্রচালিত পুতুলের মতো প্রভাদেবী উঠে বসলেন। পাশে অঘরে ঘুমিয়ে চলেছে হরিপ্রিয়া। প্রভাদেবী যে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন, হরিপ্রিয়া কিছুই বুঝতে পারল না। মন্ত্রমুগ্ধের মতো বারান্দা পেরিয়ে 3 তলায় উঠে গেলেন তিনি। তারপর ছাদের দরজা খুলে ছাদে এসে দাঁড়ালেন। শোঁ শোঁ করে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। চোখ খুলে দেখতেও সমস্যা হচ্ছে প্রভাদেবীর। তার মধ্যেও তিনি দেখলেন ছাদের কার্নিশে দাঁড়িয়ে রয়েছেন তার স্বামী সতীনাথ ঘোষাল। ভয় না পেয়ে গেলেন প্রভাদেবী ছুটে। স্বামীর কাছে গিয়ে ব্যস্ত স্বরে বললেন, ও কি করছো? নেমে এসো, নেমে এসো বলছি, তুমি যে পড়ে যাবে। প্রভাদেবী স্বামীর হাত ধরে টেনে কার্নিশ থেকে নিচে নামিয়ে আনলেন। কাঁদতে কাঁদতে বললেন, কেন কার্নিশে দাঁড়িয়েছিলে তুমি? যদি তোমার কিছু হয়ে যেত। এই কথাটা শেষ করে প্রভাদেবী ছিটকে সরে এলেন। এখন তার মনে পড়ল তার স্বামী তো সকালেই পুড়ে ছাই হয়ে গেছে। নতুন করে সে আবার কি করে মরবে? সঙ্গে সঙ্গে সতীনাথ বাবুর রূপ পরিবর্তিত হলো একটি ভয়ানক নারী রূপে। ধীরে ধীরে সতীনাথ বাবুর ফর্সা রং পরিবর্তিত হয়ে গেল পোড়া ঝলসানো চামড়ায়। মেয়েটির ঝলসানো দেহ দেখেও প্রভাদেবী বিক্ষিপ্ত স্বরে বলে উঠলেন, রাধারানী। নামটা শুনে মেয়েটি হেসে তার ফ্যাসফ্যাসে গলায় বলল, মা মেয়েকে চিনবে না তা কি হয়? চিন্তা করবেন না মা, বাকিদের থেকে আপনাকে একটু কম কষ্ট দিয়ে মারব। তারপরে আপনি সোজা নরকে চলে যাবেন, কোনো যন্ত্রণা অনুভবই করতে পারবেন না। কথাগুলো বলতে বলতে মেয়েটি এগিয়ে এলো প্রভাদেবীর দিকে। তার চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে কার্নিশের কাছে নিয়ে এলো। প্রভাদেবী নিজেকে বাঁচানোর চেষ্টা করতে করতে ছটফট করতে লাগলেন। চিৎকার করে ডাকতে লাগলেন নিজের ছেলে ও বৌমাকে, কিন্তু কেউ তাকে বাঁচাতে এলো না। মেয়েটি এক ধাক্কায় প্রভাদেবীকে ছাদ থেকে নিচে ফেলে দিল। প্রভাদেবীর ভাসমান শরীর চিৎকার করতে করতে নিচের দিকে নেমে এসে একটা বড় থান ইটের উপর পড়ল। তার মাথাটা ভেঙে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রভাদেবী মৃত্যুবরণ করলেন। সকালবেলা আবিষ্কার করা হলো প্রভাদেবীর বিভৎস মৃতদেহ। এইবারে হিমাংশুর চোখে মুখেও ভয় দেখা দিল। মায়ের দাহকার্য সম্পন্ন করে হিমাংশু পাগলামি শুরু করল। পাগলের মতো সে বলতে লাগলো, ও ফিরে এসেছে, ও আমাকে মারবে, আমরা আমরা মরে যাব, আমরা মরে যাব। তুমি এরকম করো না, তুমি এরকম কেন করছো? কে তোমায় মারবে? কেন তোমায় মারবে? আমাকে আমাকে কোথাও একটা লুকিয়ে দেবে হরি, হ্যাঁ আমাকে কোথাও একটা লুকিয়ে দেবে, যাতে যাতে ও আমাকে খুঁজে না পায়। কথা শেষ করেই এক ছুটে হিমাংশু রান্নাঘরে ঢুকে গিয়ে রান্নাঘরের দরজা বন্ধ করে দিল। তারপর কিছুতেই হিমাংশুকে বাইরে আনা গেল না। কিছুতেই ও রান্নাঘরের দরজা খুলল না। গ্রামবাসীরা দরজা ভাঙার চেষ্টা করতে গেলে ভেতর থেকে হিমাংশু বলে উঠল, কেউ যদি দরজা খুলেছিস তাহলে আঁশ বটি দিয়ে তোদের কুপিয়ে কুপিয়ে মারবো। ভয়েতে আর কেউ রান্নাঘরের দরজা খুলতে চাইল না। হরিপ্রিয়া চুপ করে সেই দরজার সামনে বসে রইল। দুপুর কেটে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা শেষে রাত এলো। তখনও হিমাংশু রান্নাঘরের মধ্যেই লুকিয়ে বসে রইল। হঠাৎ করে হিমাংশু নিজের কোলের দিকে তাকিয়ে চমকে উঠল। ও দেখল
ওর অজান্তে ওর কোলে কেউ মাথা রেখে শুয়ে আছে। তার সারা শরীর আগুনে ঝলসানো। হিমাংশু চিৎকার করতে করতে নিজের কোল থেকে সেই শরীরটাকে সরাতে চাইল, কিন্তু সেই শরীরটা যেন তার কোলের সঙ্গে কেউ আঠা দিয়ে আটকে রেখেছে। কিছুতেই সে মেয়ে মানুষটাকে নিজের থেকে আলাদা করতে পারল না হিমাংশু। বিরক্ত হয়ে সে বলতে লাগলো, যা যা যা, আমার কোল থেকে যা শয়তানি পিশাচিনি, যা যা আমার কোল থেকে যা। কেন এসেছিস? মেয়ে মানুষটির কালো শরীরটা নির্বাক ও নিথর হয়ে হিমাংশুর দিকে সে তাকিয়ে রইল হাসি হাসি মুখে। হিমাংশুর কথা শুনে হরিপ্রিয়া রান্নাঘরের পিছন দিকে একটি জানালার সামনে গিয়ে দেখল জানালাটা খোলা রয়েছে। সেখান থেকে হিমাংশুকে দেখা গেল পাগলের মতো সে কোল থেকে কিছু একটা জিনিস সরানোর চেষ্টা করছে এবং বলছি উঠে যা, বলছি তো ওঠ। এই 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 যা বলছি, কোল থেকে উঠে যা। লজ্জা করে না তোর? নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ। পোড়া মেয়েটিকে কেবল হিমাংশুই দেখতে পাচ্ছে, হরিপ্রিয়া নিজের কিছুই দেখতে পাচ্ছে না। অন্যদিকে হিমাংশুর কোল থেকে মেয়েটি একবারের জন্য উঠল না। এইবারে ধৈর্যের বাঁধ ভাঙল হিমাংশু। রান্নাঘরের কোণ থেকে কেরোসিন তেল বের করে নিজের কোলের ওপর ঢেলে দিল সে। তারপর একটা দেশলাই কাঠি জ্বালিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলল, একবার তোকে পুড়িয়ে মেরেছি, আবার তোকে পুড়াবো, নে মর। জ্বলন্ত দেশলাই কাঠিটা নিজের কোলের উপর ফেলে দিতেই সেই আগুন ধরে গেল হিমাংশুর সারা শরীরে। পুড়তে পুড়তেই হিমাংশু পাগলের মতো বলতে লাগলো, নে 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 নে, কি মজা, আবার মর, আবার পুড়ে মর। এই দেখো, এই দেখো, সবাই দেখো, দুর্বা আবার পুড়ে মরছে। আস্তে আস্তে হিমাংশুর পাগলামি আর্তনাদে পরিণত হলো। তারপর আস্তে আস্তে সেই আর্তনাদ থেমে গেল। জ্বলতে জ্বলতে হিমাংশুর দলা পাকানো শরীরটা রান্নাঘরের একদিকে পড়ে রইল। গ্রামবাসীরা ততক্ষণে চলে এসেছে। তারা সাক্ষী হয়েছে এই ভয়ানক দৃশ্যের। হরিপ্রিয়া সেই দৃশ্য দেখে কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল, তারপর জ্ঞান হারালো। টানা একদিন হরিপ্রিয়ার জ্ঞান ফিরল না। গ্রামবাসীরাই হিমাংশুর শেষকৃত্য সম্পন্ন করল। হরিপ্রিয়ার জ্ঞান ফিরতেই চোখ খুলে সে সামনে প্রথমেই দেখল ভোলার মাকে। তারপর তার চোখ পড়ল সেই সাধু বাবার দিকে। নিজেকে ধাতস্থ করে হরিপ্রিয়া কাঁদতে কাঁদতে বলে উঠল, এসব কি হয়ে গেল বাবা? আপনি যে বললেন আমার স্বামীর কোনো ক্ষতি হবে না, তাহলে কেন হলো এরকম? ওই মাদুলি কেন কাজ করলো না বাবা? 4 দিনের মধ্যে সব ঠিক হওয়ার জায়গায় 7 দিনের মধ্যে সব শেষ হয়ে গেল। মাদুলি নিজের কাজ করেছে হরি। মাদুলি কাজ ছিল আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। মাদুলি সেই কাজ করেছে। এসব কি বলছেন? কার মৃত্যু? কিসের প্রতিশোধ? সাধক হরিপ্রিয়ার প্রশ্নের উত্তর দেওয়ার আগে নিজের মাথা থেকে খুলে ফেললেন নকল চুল, গাল থেকে টেনে খুলে দিলেন নকল দাড়ি। হরিপ্রিয়া গোল গোল চোখ করে তাকিয়ে রইল সাধকের দিকে। সামনে যে পুরুষটিকে সে দেখতে পাচ্ছে সে কখনোই 60 বছরের বৃদ্ধ নয়। হরিপ্রিয়ার মাথা ঘুরতে লাগলো। ভোলার মাকে সে জিজ্ঞাসা করল, ও কে ভোলার মা? সত্যি করে বলো তো, তুমি কেন আমাকে ওর কাছে নিয়ে গিয়েছিলে? ভোলার মা মাথা নিচু করে উত্তর দিল, ও আমার স্বামী। আকাশ থেকে পড়ল হরিপ্রিয়া। তোমার স্বামী? কিন্তু তুমি যে বলতে তোমার স্বামী শহরে কাজ করে, তাই তুমি এই গ্রামে এসে বসবাস করো।
তোমার স্বামীকে তুমি কোনোদিন চোখেও দেখোনি, কিন্তু তুমি আর তোমার স্বামী মিলে আমার এত বড় ক্ষতি কেন করলে? দুর্বাকে জানো? হ্যাঁ জানি, চোখে দেখিনি, তবে শুনেছি। দুর্বা আমার ভাসুর ঠাকুরের বউ। বরের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে সেও গায়ে আগুন দিয়ে মরেছিল। আমি হলাম সেই দুর্বার একমাত্র দাদা রণদেব। হরিপ্রিয়ার সমস্ত ঘটনায় যেন গুলিয়ে গেল। সাধক বেশি রণদেব হরিপ্রিয়াকে সেই ঘটনা বলতে শুরু করল, যে ঘটনা হরিপ্রিয়ার অজানা ছিল। তোমার ভাসুর ঠাকুর প্রিয়াংশু ঘোষাল বড় ভালো মানুষ ছিলেন, কিন্তু ভগবান তাকে অনেক অল্প বয়সেই নিজের কাছে ডেকে নিল। প্রিয়াংশুর মৃত্যুর পর আমি আমার বোনকে এসে অনেকবার বলেছিলাম আমার সঙ্গে বাড়ি ফিরে যেতে, কিন্তু সে তখন যেতে চাইল না। স্বামীর স্মৃতি নিয়ে সে এই বাড়িতেই থাকতে চেয়েছিল। আমি ওকে জোর করলাম না। মাঝে মাঝে আমি এসে তাকে দেখে যেতাম, কিন্তু কিছুদিন পর থেকেই আমার এই বাড়িতে আসা কেউ পছন্দ করতো না। তখন কিন্তু রাধা অনেকবার আমার সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু এই বাড়ি থেকে ওকে কেউ আমার সঙ্গে যেতে দেয়নি। এমনকি আমার বিয়ে হয় তখন এই বাড়ি থেকে কেউ আমার বিয়েতে যায়নি। আমার খুব অভিমান হলো তখন আমার বোনের উপর। ঠিক করলাম আর কোনোদিনও এখানে আসবো না। কিন্তু হঠাৎ একদিন আমি রাধার একটা চিঠি পেলাম। সে আমায় এই বাড়িতে আসতে বলেছিল, কিন্তু সকলের অজান্তে। আমিও সেদিন রাতে বেরিয়ে পড়লাম। রাতের অন্ধকারে এই বাড়ির পাঁচিল টপকে আমি আমার বোনের কাছে এলাম। রাধাকে দেখে আমার অনেক অসুস্থ মনে হলো। আমায় দেখে সে নিজের কান্না আর আটকাতে পারল না। অনেকক্ষণ আমাকে জড়িয়ে ধরে কাঁদলো। তারপর সে বলল, দাদা ভাই, আমায় বাঁচাও, এখানে সবাই খুব বাজে, নোংরা। কেন রে বোন? বোনের থেকে যা জানতে পারলাম তা জেনে আমার পায়ের তলার মাটি কেঁপে উঠল। বোন আমায় জানায় যে তার স্বামীর মৃত্যুর পর তার শ্বশুর সতীনাথ ও তার দেওর হিমাংশু তাকে রোজ রোজ শারীরিক নির্যাতন করত। এই ঘটনা বছর খানেক ধরে তার সঙ্গে ঘটে চলেছে, কিন্তু এখন সে একটা বিপদে পড়েছে। আমি যখন জানতে চাইলাম যে তার বিপদটা কি, তখন সে মাথা নিচু করে ফোফাতে ফোফাতে বলল, দাদা, আমি মা হতে চলেছি। প্রবল ঘৃণা ও লজ্জা আমি আমার বোনের গালে একটা চড় বসিয়ে দিয়ে বললাম, তোর লজ্জা করে না? এই কথা তুই তোর দাদাকে বলতে পারলি? দাদা গো, আমি জানতাম না ওরা এরকম। যখন থেকে জানলাম তখন থেকে তোমায় বলার অনেক সুযোগ খুঁজেছি, কিন্তু সুযোগ পাইনি। আমাকে ওরা ভয় দেখিয়ে রাখতো। বাড়ির সবাই সব জানে, কিন্তু শ্বশুর মশাইয়ের ওপর কারোর কথা বলার সাহস নেই। আমার দেওরটাও বাপেরই মতো। গতকাল আমায় দেখেই পিসিমা বলল আমার নাকি পেটে বাচ্চা এসেছে। তাই শেষ অবধি অনেক কষ্টে তোমায় চিঠি লেখার সুযোগ পেলাম। আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো দাদা, আমি তোমার আর বৌদির ঘরে এক কোণে পড়ে থাকবো। আমি রেগে গিয়ে বললাম, তোকে নিয়ে গিয়ে আমি সমাজছাড়া হই আর কি? লোকে বিধবা মেয়ের পেটে বাচ্চা দেখলে আমায় এক ঘরে করে দেবে। সবাই বুঝে যাবে এই বাচ্চা তোর বরের না। তোর বর মরেছে বহুদিন। নিজের ব্যবস্থা এবার থেকে নিজেই কর, আমায় বিরক্ত করতে আসিস না। বোন আমার পায়ে ধরে বলল, দাদা গো, ওরা আজ নিজেদের মধ্যে আলোচনা করছিল। গায়ের লোকেদের কাছে নিজেদের মান বাঁচানোর জন্য আমায় পুড়িয়ে মারার কথাও বলেছে। তুমি আজ আমায় না বাঁচালে কাল আমার মরণ দেখতে হবে। তাই ভালো, এখন তোকে আমি আর নিয়ে যেতে পারবো না, বরং তুই মরলে কাঁধ দিতে চলে আসবো। রাগের চোটে সেদিন বোনকে ফেলে রেখে চলে এলাম, কিন্তু তার পরের দিন মাথা ঠান্ডা হতেই আবার তাকে নিতে ওই গ্রামে ফিরে আসি আমি। কিন্তু তখন জানতে পারলাম ও নাকি গত রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। আমার বিশ্বাস হলো না। আমার বোন অত্যন্ত ভীতু মানুষ ছিল, গায়ে আগুন দেওয়ার মতো সাহস ওর ছিল না। বুঝতে পারলাম ওরাই আমার বোনকে মেরেছে, কিন্তু তখন আমার কাছে ওদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। সেদিনে আমি এক তান্ত্রিকের কাছে গেলাম। বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইলাম আমি। তান্ত্রিক আমায় উপায় বাতলে দিল।
তখন সেই তান্ত্রিক আমার বোনের অতৃপ্ত আত্মাকে আহ্বান করে একটা মাদুলির মধ্যে স্থাপন করে বলল, 1 বছর পর গিয়ে এক অমাবস্যার রাতে আমি এটা যেন এই বাড়ির উত্তর দিকের একটা গাছের তলায় পুঁতে আসি। সবার প্রথমে আমি গ্রামে পাঠালাম আমার স্ত্রী ও আমার ছেলেকে, কারণ হিমাংশুরা আমাকে চিনল, আমার স্ত্রীকে চিনত না। সে এসে তার সঙ্গে ভাব জমালো। ওর মারফত আমি হিমাংশুদের সমস্ত খবর নিতাম। ঠিক 1 বছর পর আমার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করি। আমি এই গ্রামে এক সাধুর ছদ্মবেশে আসি। আমার স্ত্রী তোমাকে আমার কাছে টেনে নিয়ে যায়। আমি তোমার কুসংস্কারকে ব্যবহার করে ওই মাদুলি এই বাড়িতে স্থাপন করলাম। তুমিও তোমার শ্বশুর বাড়ির লোকেদের নাম উচ্চারণ করে মাদুলি পুঁতে দিলে। তারপর বিধি অনুযায়ী অমাবস্যার রাতে দুর্বার আত্মা প্রতিশোধের আগুন জ্বালিয়ে এই বাড়িতে ধ্বংসলীলা শুরু করলো। নিজের হত্যাকারীদের সে নিজে হাতে হত্যা করলো, কিন্তু ও তোমার প্রাণ বাঁচিয়ে গেছে। এরকম ভয়ানক মানুষেরা তোমার জীবনে থাকলে কখনো না কখনো ওরা তোমার ক্ষতি করত। এই হচ্ছে পুরো কাহিনী। এর এক বর্ণ মিথ্যে নয়। এখন আমায় একটু সময় দাও, আমি মাদুলিটা নিয়ে গিয়ে পবিত্র কুণ্ডে ভাসিয়ে দিয়ে আসি। প্রতিশোধের জন্য রাধার আত্মা এতদিনেও মুক্তি পায়নি। আজ ওই মাদুলি ভাসিয়ে দিয়ে আমি ওকে মুক্তি দিতে চাই। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল হরিপ্রিয়ার। চুপ করে বসে রইল সে। কিছুক্ষণ পর ভোলার মায়ের দিকে তাকিয়ে বলল, এই বাপের বাড়িতে আমি আর থাকতে চাই না। বাপের বাড়ি বলতেও তো আমার কিচ্ছু নেই। ছোট থেকে মামা মামির সংসারে বড় হয়েছি, এখন আমি ওখানেও ফিরতে চাই না। তোমরা কি আমাকে এখন কোনো ব্যবস্থা করে দিতে পারবে? সাধক ওরফে রণদেব হরিপ্রিয়ার মাথায় হাত রেখে বলল, সেদিন বোনকে ফিরিয়ে নিয়ে গেলে সেও তো আমাদের সঙ্গে থাকতো। আমি আমার পাপে প্রায়শ্চিত্ত করব। তুই তোর বাকি জীবনটা আমাদের সঙ্গেই থাকিস।